একটা ক্রিকেটারের জীবনে যেমন ভালো ফর্ম আসে তেমনই খারাপ ফর্মও আসে। তো খারাপ যে যখন ফর্ম থাকে মানুষের তখন যে পাশে দাঁড়ায় সেই হলো আসল ক্রিকেটার। অনেক ক্রিকেটারই ডাউনফল আসে, কিন্তু সে সময় তাকে নিজেকে আরও তৈরি করতে হবে বা নিজেকে আরও শক্ত করে ধরে রাখতে হবে, তাহলেই তারপরেই সেখান থেকে বেরোনো সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। তো এইরকমই একটা মানুষের কথা বলবো যার নাম বিরাট কোহলি, দ্য গ্লোবাল আইকন। বিরাট কোহলি এখন ইংল্যান্ডে আছে, কিন্তু বিরাট কোহলির ফ্যান ফলোয়িং গোটা বিশ্বে আছে। ক্যারিয়ারে বিরাট কোহলির চেয়ে লম্বা খারাপ সময় এসেছিল 2020 থেকে শুরু 22-এর মধ্যে অবধি। এই সময়ে কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল বিরাট কোহলি, সেটা তুমি ছাড়া আর কেউ হয়তো আঁচ করতে পারবে না। বিরাট কোহলি অনেকে তোমার শেষ দেখাও শুরু করে দিয়েছিল, অনেকে ভাবছিল যে বিরাট কোহলি এবার রিটায়ারমেন্ট নিয়ে নিবে, কিন্তু নিন্দুক আর কট্টর সমালোচকরা দেশের জার্সিতে বরাবরই আনপ্যারালাল তোমাকেও পারফরমেন্সের বিচারে দাঁড় করিয়ে দিয়েছিল। ব্যাট হাতে ছন্দহীন থাকায় বিক্ষিপ্ত কিছু ব্যর্থতাকে বিচার করে বিরাট ইজ ফিনিশ লাইনটা জুড়ে দেওয়ার সাহস করেছিল। অনেকজন বলছিল যে বিরাট কোহলি এবার রিটায়ারমেন্ট নিয়ে নেবে, কিন্তু এটা ঠিক ছিল না। ম্যাচের পর ম্যাচ সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি না করাটা তোমার অফ ফর্ম হিসাবে বলা হয়েছিল। এর মানে তো জানোই বিরাট, তুমি নিজেকে কোন লেভেলে আর বিরাট উচ্চতায় নিয়ে গিয়েছো তার প্রতিরূপ। সেঞ্চুরি না করাটা তোমার আর্ট ফর্ম নয়, এটা তো আর এক যার তার সাথে মানায় না। হাজার হাজার দিনের বেশি 72 ম্যাচের সেঞ্চুরি, তোমার যে অফ ফর্ম আসবে অনেকে বিশ্বাস করতো না। তবে সেঞ্চুরি ছাড়া হাজারটা বিকেল সন্ধ্যা কেটে গিয়েছিল। তুমি শেষ এই বলে পাতার পর পাতা লেখা হয়ে গিয়েছিল। কারো কারো আড্ডা জমেছে, ভেঙেছে কোহলিকে ফিরবে আবার এমন তর্কে। যে প্রতিকূল সময় থেকে তুমি ফিরে এসেছো, সেটা যেভাবে ক্যারিয়ারের প্রত্যেকটা সেকেন্ড ইনিংসে রান তাড়া করতে নেমে জয়ী হয়ে ফিরেছো বিরাট কোহলি তুমি। সেই কঠিন মুহূর্ত আসার অনেক আগেই তুমি নিজেকে গ্রেটদের কাতারে নিয়ে গিয়েছিলে। তখনও যদি ব্যাট প্যাড তুলেও রাখতে, তাতেও তা কিছু অর্জন করেছিলে, সেটা দুনিয়ার সকল ক্রিকেটারদের কাছে স্রেফ স্বপ্ন। বলা হয় এই 3 অবস্থানকে একজন চ্যাম্পিয়নকে উত্তরণের পথ দেখায়। অসহনীয় চাপ বিরাট কোহলির মধ্যে হলো একদম মেন্টাল। বিরাট কোহলির মেন্টাল একদম স্ট্রং, সে চাপ নিতে পারে, সে প্রতিকূল পরিস্থিতিতে খেলতে পারে এবং সে ডোমিনেট করে খেলতে পারে। জনসমাজে দক্ষতার আদলে তৈরি হওয়া সন্দেহ। তুমি কি সেভাবেই গোটা পৃথিবী যেখানে তার শেষ হওয়া থেকে শুরু দেখে, ঠিক সেখান থেকে নতুন অধ্যায় লেখা শুরু করেছিলে? তুমি তো জানো চুপচাপ থেকে অগ্রাসনে পরিপূর্ণ সংজ্ঞা কিভাবে দিতে হয় জবাব। যার ঘুম ভাঙতো সচিনের মতো হবে বলে, সেই তোমাকে জীবন বানিয়ে দিয়েছে সচিনের রেকর্ডসও ভেঙে দেওয়া বিরাট কিং কোহলি। হ্যাঁ, তুমি ফিরেছিলে কোহলি, তুমি তোমার মতো রাজার বেশে করেছিলে প্রত্যাবর্তন। ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক ইন ক্রিকেট হিস্ট্রি। কি সেঞ্চুরি করাকে রীতিমতো ডাল ভাত বানিয়ে দেওয়া কোহলির 70 থেকে 71-এ আসার গল্পটার পেছনে রয়েছে বহু ত্যাগ, অতিথিকার ও অধ্যবসায়। এইবার যে বিরাট কোহলি যে একটা বড় মাপের প্লেয়ার, সেটা আমরা সবাই জানি এবং প্রত্যেকটা মানুষই সেটা বিশ্বাস করে। কিন্তু বিরাট কোহলি যখন ডাউনফল এসেছিল, তখন প্রত্যেকটা মানুষ ভাবছিল যে হয়তো বিরাট কোহলি এবার শেষ, হয়তো আর বিরাট কোহলিকে আর ছন্দে দেখা যাবে না, বিরাট কোহলি এবার রিটায়ারমেন্ট নিয়ে নেবে। কিন্তু বিরাট কোহলি ওই রকম মানসিকতা নয় যে সে হেরে যাবে। বিরাট কোহলি হলো দ্য ম্যান, দ্য পাওয়ার, দ্য রেকর্ড ব্রেকার। সে প্রত্যেকটা রেকর্ড ভেঙেছে। তার নাম, তাকে অনেকজন বাবর আজমের সাথে তুলনা করে, কিন্তু আমি মনে করি যে বাবর আজমের সাথে বিরাট কোহলির কোনো রেকর্ডই হওয়া উচিত নয়, কারণ বিরাট কোহলির মাত্রা অনেকটা আকাশচুম্বী, যেটা বাবর আজম শুধুমাত্র দেখতে থেকে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল